আজকে আমি বানাবো 2 কেজি চকলেট ট্রুফেল কেক স্কোয়ার সাইজের। এই কেকটা বানাতে কি সাইজের বেস লাগবে, কি সাইজের মোল্ড লাগবে, সবটাই আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনাদের অনেকেরই অনেক সময় এটার কোয়ারি থাকে। এত বড় সাইজের চকলেট ট্রুফেল কেক খুব ইজিলি কিভাবে বানানো যায়, তাড়াতাড়ি এবং কিভাবে খুব তাড়াতাড়ি ডেকোরেশন করা যায়, সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। 2 কেজি কেক বানাবো, অর্থাৎ 4 পাউন্ডের মতন। এর জন্য আমি বেস নিয়ে নিয়েছি এখানে 13.5 ইঞ্চ বাই 13.5 ইঞ্চ। এই বেস ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল, মার্কেটে আপনারা পেয়ে যাবেন। আর এর জন্য আমি মোল্ড নিয়েছি, এটা আমার বানানো স্পেশালভাবে অর্ডার দিয়ে বানানো। এটা 11 ইঞ্চ বাই 11 ইঞ্চ। এটাতে আমি দেখেছি আমার 4 পাউন্ড কেক খুব ভালোভাবে হয়ে যায়। আপনাদের কাছে যদি এত বড় মোল্ড অ্যাভেলেবেল না থাকে, 1 পাউন্ডে 4টে মোল্ড নিয়ে নেবেন, 4টে মোল্ডে বেক করে নেবেন, তারপরে সেইগুলো স্লাইস করে ইজিলি ইউজ করতে পারবেন। সেরকমভাবেও বানানো যায়। এই ভিডিওতে আর কেকের স্পঞ্জ বানাবার রেসিপি শেয়ার করলাম না। আমার চ্যানেলে অলরেডি এই রেসিপির ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারেন। স্পঞ্জটা এরকম সাইজের হতে হবে যেন প্রত্যেকটা সাইজে অন্তত 1.5 ইঞ্চির মতন গ্যাপ থাকে, তাহলে কেকটা ফুললে যখন ডেকোরেশন হয়ে যাবে দেখতে ভালো লাগবে। এবার আমি স্পঞ্জটা নিয়ে 3টে লেয়ারে ডিভাইড করে নিয়েছি। কেক স্পঞ্জের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল, খুব ভালো সফট স্পঞ্জ হয়। কিছুটা চকলেট ট্রুফেল নিয়ে নিয়েছি এখানে, এর সাথে আমি হুইপ ক্রিম মিশিয়ে নিচ্ছি। আগে থেকে ক্রিম বিট করে নিয়েছিলাম আমি 400 গ্রামের মতন, এটা একসাথে মিশিয়ে নিয়েছি। চকলেট ট্রুফেলের ভিডিও লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার একটু সুগার সিরাপ স্প্রিঙ্কেল করে দিচ্ছি যাতে কেকটা ভালো ময়েস্ট থাকে। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন।